আসসালামু আলাইকুম গাইস, আমি শিউলি, ডিজিটাল মার্কেটার। বর্তমানে ফাইবারে কাজ করছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আ আজকে আমাদের শেখার টপিক হলো এনগেজমেন্ট ক্যাম্পেইন। এনগেজমেন্ট ক্যাম্পেইনটা হলো এমন একটা ক্যাম্পেইন যেটা আপনি যদি ভালোভাবে শিখতে পারেন, তাহলে আপনার কোনো ক্যাম্পেইন আপনি আটকাবেন না। সব ক্যাম্পেইনই আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। আর সব ক্যাম্পেইনের কাজই আমি নিয়ে আসবো। আমি এটা আপনার পেইড যে আমাদের এটাকে বলা হয় পেইড মার্কেটিং। আমি যে কাজগুলো আপনাদেরকে শেখাচ্ছি বা করাচ্ছি সেটা হচ্ছে পেইড মার্কেটিং। Facebook এর পেইড মার্কেটিংটা আমরা করছি। তারপরে আছে অর্গানিক মার্কেটিং। আমার ডিজিটাল মার্কেটিং এ আমি যা অভিজ্ঞতা অর্জন করেছি ইনশাআল্লাহ প্রত্যেকটা টপিকের উপর আমি ভিডিও নিয়ে আসবো। আজকের যে টপিকটা এটা আজকে আপনারা মিস কইরেন না। কেন বলতেছি? কারণ এখানে আমি আপনাদেরকে জন্য সিক্রেট কিছু রিজন রাখছি। যেমন আপনারা কপিরাইটিং কিভাবে করতে পারেন। কপিরাইটিংটা যা তা তো দিলে হয় না। কারণ আপনি ভিতরে কি সেট করছেন সেটা কিন্তু আপনার অডিয়েন্স দেখে না। কিন্তু হ্যাঁ, আপনার এই ক্যাপশন, হেডলাইন এগুলো যদি আপনি সবার মনে আই ক্যাচেস করতে পারেন, ইউনিকনেস আনতে পারেন, তাহলে আপনার মনে করেন ভিডিওটাতে মানুষ থামবে, দেখবে। আর হচ্ছে আপনার ভিডিওর যে ক্রিয়েটিভিটি, এই ক্রিয়েটিভিটি গুলো আমি আপনাদের জাস্ট উদাহরণ দিব, একটু ধারণা দিব। আর আজকে আমি আপনাদেরকে বিশ্লেষণ মানে কিভাবে আপনারা যে হেডলাইন, তারপর প্রাইমারি টেক্সট কিভাবে সবার চাইতে ইউনিকনেসটা আনতে পারবেন, সেই বিষয়টা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আলোচনা না, আমি প্র্যাকটিক্যালি দেখাবো। তো দেরি করে লাভ নাই। চলেন আমরা আজকে মূল কাজে চলে যাই। তো আমাদের কাজটা যেহেতু আমাদের অ্যাড অ্যাড ম্যানেজারের ভিতরে, তাহলে তো আমাদের অ্যাড ম্যানেজারে চলে যেতে হবে। আমরা সর্বপ্রথম চলে যাব অ্যাড ম্যানেজারে। অ্যাড ম্যানেজারে চলে আসলাম। ও গত ভিডিওতে আমি একটা জিনিস দেখাতে আমি ভুলে গেছি। গত ভিডিওতে আমি যেটা করেছিলাম আপনাদেরকে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা দেখাইছিলাম। বিজনেস ম্যানেজারের আন্ডারে কিভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন সেটা দেখাইছিলাম এবং বিজনেস ম্যানেজারের ভিতরে কিভাবে পেজ এড করতে পারেন সেটা দেখাইছিলাম। কিভাবে অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারেন বা দিতে পারেন সেটা দেখাইছিলাম। একটা জিনিস আমি মিস করে গেছি। আমি যেহেতু সিরিয়াল ওয়াইজ ভিডিও নিয়ে আসতেছি, তাই আজকে আমি আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলব। ভিডিও লম্বা হলে হোক। কারণ যে শেখার তাকে আমি পুরা শেখাবো। আর যে শেখার সে শিখবেই। এখন হচ্ছে কি কথা আমি আপনাকে সেই টপিকটা দেখাবো। বিজনেস ম্যানেজারের আন্ডার থেকে আমরা অ্যাড ম্যানেজারের অ্যাকাউন্ট মানে অ্যাড ম্যানেজারের অ্যাক্সেসটা কিভাবে নিতে পারি? এটা আমি দেখাই নাই। মানে এটা হচ্ছে আপনার আমরা যে এর আগে যত অ্যাক্সেস নিয়েছি প্রত্যেকটাতে আমাদের কি অ্যাক্সেস নিতে হলে আমাদের Facebook ফ্রেন্ড হওয়া লাগতো। Facebook ফ্রেন্ড হওয়া লাগতো। তারপরে দেন যাই কি করতাম? তাদের অ্যাক্সেস নিয়ে আদান-প্রদান করতে পারতাম। কিন্তু এটা হচ্ছে এমন একটা সিস্টেম যেটা আপনি যদি করতে পারেন, তাহলে আপনার মনে করেন যে ক্লায়েন্টে ক্লায়েন্টের ভরসায় থাকা লাগবে যে ক্লায়েন্ট আমারে অ্যাক্সেস দিবে, আমি নিবো। আমি নিজেই ক্লায়েন্টকে আমার রিকোয়েস্ট পাঠাবো। এরকম সিস্টেম। আপনি তার সাথে আমার এড থাকা লাগবে না, কিচ্ছু থাকা লাগবে না। কিন্তু হ্যাঁ, এই সিস্টেমটা জানা থাকলে আপনার অনেক উপকার হবে। আমি এই মেইন টপিকটাই আপনার মিস করে গেছি। আজকে চাচ্ছি না এটা মিস হয়ে যাক। আজকে যেহেতু ভিডিও টপিকটা আরেকটা, তারপরে এই নিয়ে কেন আলোচনা করতেছি? যারা আগে ভিডিওটা দেখেছে, যারা আমার ভিডিও সিরিয়াল ওয়াইজ দেখবে, তারা অবশ্যই এই জিনিসটা পাবে। আমরা চলে যাবো এড ম্যানেজারে। তো এড ম্যানেজারে কিভাবে যেতে হয়? এর আগে কিন্তু শিখাইছি সবাইকে, হ্যাঁ? এড ম্যানেজারে কিভাবে যেতে হয়? যে অল টুলস এ যাবো। যাওয়ার পরে এই যে বিজনেস সেটিংস এখানে ক্লিক করব। এই যে আমরা কি চলে আসলাম বিজনেস ম্যানেজারের ভিতরে চলে আসলাম। যেহেতু আমাদের অনেক অ্যাড অ্যাকাউন্ট আছে, আমরা যেই অ্যাড মানে যেই আমাদের অনেকগুলো বিজনেস ম্যানেজার আমরা ক্রিয়েট করে রেখেছি। ভুল বলছিলাম এর আগে। ক্রিয়েট করে রাখছি সেই বিজনেস ম্যানেজার আমরা এখান থেকে কি করতে পারবো? চেঞ্জ করে কাজ করতে পারবো। ধরুন আমি এটাকে নিয়ে কাজ করব। এটাকে সিলেক্ট করে দিলাম। এটার আন্ডারে আমরা কাজ করব। তো এখন আমাদের কি করতে হবে? আমি আপনাদের দেখাই দেই। এই নিয়মটা আপনার শুধু আ বা স খুবই একটা কাজের টুলস। এটা যদি আপনি কাজের একটা বিষয় নিয়ে কথা বলতেছি। এটা আপনার জন্য অনেক উপকার হবে। ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিবে। তারপর আপনার কাছে আসবে। এত ওয়েট করার তো টাইম নেই। আপনি শুধু ক্লায়েন্টকে বলবেন, "আপনার এড অ্যাকাউন্টের নাম্বারটা আমাকে দিন।" এড অ্যাকাউন্টের নাম্বারটা কোনটা? কোথা থেকে পাবেন? সেটাও আমি এখন দেখায় দিচ্ছি। দেরি করা লাগবে না। এখন আমি এখনই দেখায় দেব। আমরা এখন কি এড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে যেহেতু আলোচনা করতেছি। আমরা এইখানের সিরিয়ালে বাম পাশের যেই বিজনেস ইনফো আছে, এখানে যত সিরিয়াল আছে চেক করবেন। চেক করে দেখবেন এড অ্যাকাউন্ট। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই দেখেন এখানে আমার কি ২ টা এড অ্যাকাউন্ট এড করা আছে। তো এখন আমাদের হাতের ডান সাইডে দেখেন এড, এই এড নামে যে অপশনটা দেখছেন? এখানে ক্লিক করবেন। আবারও দেখাচ্ছে এই যে এড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট। আমার আর অপশন দিবে না, একটা ক্রিয়েট করে ফেলছি। তারপরে এক্সিস্টিং অ্যাকাউন্টও আমি একটা এড করে ফেলছি। আমাকে এই অপশনও দিবে না। এই যে রিকোয়েস্ট টু অ্যাড অ্যাকাউন্ট আনাদার বিজনেস পোর্টফোলিও। এই যে অপশনটা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি আপনার ক্লায়েন্টকে বলবেন যে আপনি আপনার অ্যাড অ্যাকাউন্টের নাম্বারটা দেন। অ্যাড অ্যাকাউন্টের নাম্বারটা নিয়ে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাড অ্যাকাউন্টের নাম্বারটা এখানে দিয়ে দিবেন। কি করবেন? অ্যাড অ্যাকাউন্টের নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে
আমার তো কারো অ্যাড অ্যাকাউন্টের নাম্বার নাই, আমি দিব কিভাবে? অ্যাড অ্যাকাউন্টের এখানে নাম্বারটা দিবেন। দেওয়ার পরে নেক্সট করবেন। নেক্সট করার পরে আপনার কাছে কিছু অপশন আসবে। আপনাকে তো ফুল কন্ট্রোল দিবে না। তারপরেও আপনি যেই ইনসাইডে কাজ করবেন, তো আপনি তো অ্যাড রানের কাজগুলোই করবেন। অ্যাড অ্যাকাউন্টের অ্যাড ম্যানেজারের না অ্যাক্সেস নিয়ে কি করবেন? অ্যাড অ্যাকাউন্টের কাজগুলোই তো করবেন। তো অ্যাড ম্যানেজারের ওই এখন নেক্সট ক্লিক করার পরে অপশন আসবে যে আপনি কি অ্যাক্সেস নিতে চাচ্ছেন। যেই অ্যাক্সেস গুলো নিবেন আপনি নিজে, সেই অ্যাক্সেস গুলোকে সিলেক্ট করবেন। ক্লায়েন্টের সাথে অবশ্যই আগে পরামর্শ করে নিবেন যে আপনি কোন অ্যাক্সেস গুলো দিতে বা নিতে চাচ্ছেন। ফুল কন্ট্রোল আপনাকে কেউই দিবে না। আপনি ওইখান থেকে তারপরে কমপ্লিট করে দেওয়ার পরে এখানে কাজ শেষ। আপনার কাছে অ্যাক্সেস চলে যাবে। ক্লায়েন্টের কাছে অ্যাক্সেস চলে যাবে, সরি। আপনি নিজে ক্লায়েন্টকে পাঠাচ্ছেন এটা। বুঝছেন? এই রিকোয়েস্টটা আপনি ক্লায়েন্টকে নিজে পাঠাচ্ছেন। হয়তোবা ক্লায়েন্টের ইমেইল অ্যাড্রেসে যেতে পারে, ফেসবুকে যেতে পারে, না হয় একদম সহজভাবে ক্লায়েন্টের যদি এই বিজনেস ম্যানেজার থাকে এখানেই পাবে খুঁজে। এই দেখেন হাতের বাম সাইডে যে অপশনগুলো আছে রিকোয়েস্ট, আমি দেখাইয়া দিচ্ছি। এটা কি রিকোয়েস্ট? রিকোয়েস্টে ক্লিক করবেন। আপনি যদি আপনি যদি অ্যাড অ্যাকাউন্টের কোনো রিকোয়েস্ট পাঠায়া থাকেন আপনার ক্লায়েন্টকে, তাকে বলবেন এই রিকোয়েস্ট অপশন আসলেই সেই পেয়ে যাবে। আর তখন সে অ্যাকসেপ্ট করে দিলেই আপনার কাজ করতে পারবেন। আপনার ওই অ্যাড ম্যানেজারে আপনি কাজ করতে পারবেন। আশা করি আমি এটা বুঝাইয়া দিছি। এখন অনেকে বলতে পারবে যে আচ্ছা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা মানে ক্লায়েন্ট কিভাবে অ্যাড অ্যাকাউন্টের নাম্বার দিবে? সে কি জানে? ক্লায়েন্ট এত মূর্খ না, তারপরও আপনাকে বলে দিচ্ছি আমি। তো আমরা এখন এখান থেকে আবার ব্যাকে যাচ্ছি। আমি দেখায় দিচ্ছি যে কোত্থেকে অ্যাড অ্যাকাউন্টের নাম্বারটা নিতে পারে সেটাও দেখায় দিচ্ছি। আমি কোনো কিছুই বাদ রাখছি না আপনাদের। তারপর আপনারা শিখেন, বুঝছেন? তারপর আপনারা শিখেন। অ্যাড ম্যানেজারে দেখেন, অ্যাড ম্যানেজারে কি বিজনেস ম্যানেজার থেকে অ্যাড ম্যানেজারে কিভাবে যাবেন? হাতের বাম সাইডের যে অপশনগুলো আছে সেটিংস এর নিচে দেখেন অ্যাড ম্যানেজার, অডিয়েন্স, এই অ্যাড ম্যানেজারে ক্লিক করবেন। আবার আপনি অ্যাড ম্যানেজারে চলে যেতে পারবেন। এখন এই অ্যাড ম্যানেজারে আপনাদের অ্যাড অ্যাকাউন্টের নাম্বার এখান থেকেও নিতে পারেন, বা এখানে যদি আপনি পুরো নাম্বারটাও যদি করতে না পারেন, আপনি কি করবেন? এখানে বামের যে অপশন আছে সেখান থেকে চলে যাবেন বিলিং অ্যান্ড পেমেন্ট এ। বিলিং অ্যান্ড পেমেন্ট এর থেকে আপনি যে পেমেন্ট মেথড কি আছে? পেমেন্ট মেথড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন অ্যাড অ্যাকাউন্টের নাম্বার এখানে আছে, দেখছেন? এই যে অ্যাড ম্যানেজারের যে নাম্বারটা এটা আছে। এখান থেকে কপি করে নিয়ে ক্লায়েন্টকে যদি বুঝায়, ক্লায়েন্ট যদি না জানে কোত্থেকে আমি অ্যাড অ্যাকাউন্টের নাম্বার দিব, ক্লায়েন্টকে বলে দেবেন। কাইন্ডলি বলবেন যে আপনি এইভাবে এসে এখান থেকে নাম্বারটা আপনি আমাকে দেন, আমি আপনাকে রিকোয়েস্ট দিচ্ছি। আর যদি ক্লায়েন্ট বলে যে, "না, আমি তোমাকে রিকোয়েস্ট দিচ্ছি, তুমি অ্যাকসেপ্ট করে নাও।" ফাইন, কোনো সমস্যা নাই। ২ ভাবে দিতে পারবে। তো এভাবে হচ্ছে একটা কিভাবে কি কর এ এভাবে হচ্ছে আপনার একটা হা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে আপনি অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস নিতে পারবেন, দিতে পারবেন অ্যাড ম্যানেজারের। কথা বুঝছেন? এখানে আর কোনো ঝামেলা নাই। আপনার সাথে Facebook ফ্রেন্ড হতে হবে, এই সেই। অনেকে Facebook ফ্রেন্ড হতে চায় না। তারা কিভাবে কাজ করবে? তারা ঠিক এই প্রসেস এ কাজ করবে। আশা করি বুঝাইতে পারছি। তাহলে চলেন আমরা ব্যাক এ চলে যাই। ক্যাম্পেইন এ চলে যাবো আমরা এখন। আমাদের কাজ তো ক্যাম্পেইনই। তো আমরা ক্যাম্পেইন এ চলে যাবো। যাক, আজকে আপনাদের একটু আগের ভিডিও টপিকটাও নিয়ে আসলাম। তাই দুঃখিত। কিন্তু আপনাদের ভালোর জন্যই আমি বলতেছি, বুঝছেন? যারা আমার কন্টিনিউ ভিডিও দেখে তারা যাতে কিছু মিস না যায় তার জন্য আজকের এই কাজ। তো এখন আমরা যেহেতু একটা ই এনগেজমেন্ট ক্যাম্পেইন করব। তার জন্য এখানে কি ক্রিয়েট, সবাই কিন্তু আমরা জানি অ্যাড ম্যানেজারে আসার পরে ক্যাম্পেইন থেকে আমাদের সমস্ত অ্যাড এর কাজগুলো হয়। তাহলে আমরা এই যে গ্রিন বাটনটা আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন চুজ আ ক্যাম্পেইন অব অবজেক্টিভ। তো এখান থেকে আপনি ক্লিক করবেন আপনার যে অবজেক্টিভ দরকার। তা আমাদের বললাম না এনগেজমেন্ট ক্যাম্পেইন করব, তো এনগেজমেন্ট এ ক্লিক করে দেব। দেওয়ার পরে কন্টিনিউ তে ক্লিক করব। তারপরে এখানে ম্যানুয়ালি তে ক্লিক করব। এখানে অলরেডি আছে। যদি এখানে থাকে আপনারা ম্যানুয়ালি তে নিয়ে আসবেন। এখানে দিলে হয় কি আপনার নতুন অবস্থায় আপনাদের ডাটা কম থাকবে, আপনার রেজাল্ট খারাপ আসবে। বা এটা কেউই করতে চায় না। কারণ আমরা নিজেরা ম্যানুয়ালি করব দেখে এটাই সিলেক্ট করবেন। করার পরে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। ইন্টারফেস পাওয়ার পরে আমরা এখন আছি কোথায়? ক্যাম্পেইন নেম দিতে বলছে। আমরা আছি ক্যাম্পেইন এ। কি পাবো? ক্যাম্পেইন পাবো, অ্যাড সেট পাবো, অ্যাড পাবো। তাহলে আমরা ক্যাম্পেইন এর ভিতরে আছি। এখন ক্যাম্পেইন এর একটা নাম দিয়ে দেই। তাই আমরা নামটা দিলাম পোস্ট এনগেজমেন্ট। ওকে? পোস্ট এনগেজমেন্ট নাম দিলাম। নামটা আপনি আপনার পছন্দ মতো একটা দেন যাতে আপনার মনে থাকে আপনি কি ক্যাম্পেইন করছেন সেটার জন্য আরকি। এখন এই ক্যাম্পেইন এর ভিতরে আমাদের আর কি কাজ আছে? আচ্ছা, আচ্ছা, অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট এটা আপাতত দেখাচ্ছি না। আমি আপনাদেরকে ধীরে শিখাবো। কথা বুঝছেন? একবারে যদি সব ঢেলে দেই আপনারা নিতে পারবেন না। সিস্টেম ওয়াইজ এ যাই।
ধীরে, ধীরে আস্তে, আস্তে আমরা ধীরে, ধীরে অ্যাডভান্সে যাব। কথা বুঝছেন? এখন আমরা কি করব, এই যে এখানে যদি স্পেশাল ক্যাটেগরিতে যদি আমার অ্যাডটা পড়ে কিনা আমার যদি মুখস্থ, এটা মুখস্থ করে ফেলতে হবে। তারপরেও যদি আপনার কনফিউজ থাকেন আপনি এখানে ক্লিক করবেন যে ক্যাটেগরিতে এসে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি একটু অপশনগুলো ঘাটুন, ঘেঁটে দেখুন এদের এমপ্লয়ি যারা মনে করেন অনেকে জব সার্কুলারের জন্য অ্যাড চালায়, কেউ রিয়েল এস্টেট বিজনেসের জন্য চালায়, আবার কেউ ওই যে কি বলে এটাকে ইলেকশনের যে ইস্যু আছে বা ইলেকশনের যে ব্যাপার-স্যাপার আছে ওগুলা নিয়ে এড চালালে এইসব স্পেশাল এড ক্যাটেগরি গুলো সিলেক্ট করতে হবে। আমাদের টপিক গুলো এখানে পড়ে না, তাই এটা দিলাম না। তাই এখানে আমাদের আর কোনো কাজ নাই, আমরা চলে যাবো অ্যাডসেট এ। এখান থেকেও যেতে পারবেন, এখান থেকেও যেতে পারবেন। আবার এইখানেও অপশন আছে। আমি এখান থেকে গেলাম। এখন আমাদের নাম দিতে বলতেছে অ্যাডসেট এর ভিতরে। হুম, কনভার্সন। আমাদের কনভার্সনটা কি? কি দিব আমরা? আমরা চাচ্ছি পোস্ট এনগেজমেন্ট। তাহলে আমাদের কি কি আ সিলেক্ট করতে হবে এর আগের ভিডিওতে আমি বলেছি আ অন ইওর অ্যাড। আমরা যদি পোস্ট এনগেজমেন্ট চাই তাহলে আমাদের অন ইওর অ্যাড টাই সিলেক্ট করতে হবে। দিয়েছি অন ইওর অ্যাড। আচ্ছা। এখন Facebook আমাদের রেকমেন্ড করে ভিডিও ভিউ দেওয়ার জন্য। মানে ভিডিও দেওয়ার জন্য আমাদের রেকমেন্ড করে। তো এখানে যদি আপনি পোস্ট এনগেজমেন্ট ও দিতে পারেন। এখন Facebook যেটা রেকমেন্ড করে সেটা দেওয়াই বেটার। পোস্ট এনগেজমেন্ট দিতে পারেন। ইভেন্ট যদি করেন ইভেন্টের রেসপন্স এখানে দিতে পারেন। অনেকে ইভেন্ট ক্রিয়েট করে না? এভাবে করবেন। এখন তারপরে হচ্ছে পারফরম্যান্স গোল। মেক্সিমাইজ থ্রু প্লে এটা আমাদের Facebook রেকমেন্ড করে। আমি তাও ক্লিক করে দেখাচ্ছি অ্যারো চিহ্নতে। এইটাই এটা রেকমেন্ড করে দেওয়ার জন্য। কারণ Facebook এই যে নিচে দেখেন 2 সেকেন্ড আর উপরে দেখেন 15 সেকেন্ড বুঝাই যাচ্ছে। যেকোনো কোনো অডিয়েন্স যদি এটা ক্লিক করে 15 সেকেন্ড পর্যন্ত যদি দেখে, তাকে Facebook ট্র্যাক করে এবং সেটা আপনার রিয়েল অডিয়েন্স হিসাবে কাউন্ট করে রাখে আর তাকেই আপনার অ্যাডটা বারবার দেখায়, বুঝছেন? তো এটা Facebook রেকমেন্ড করে এটা রাখাই ভালো। আর কস্ট পার গোল, রেজাল্ট গোল এটাতে ক্লিক করবেন, এটা দিয়েন না। এটা রেজাল্ট খারাপ আসে। এটা যেরকম আছে ওরকমই রাখতে দেন। ডায়নামিক ক্রিয়েটিভ। ডায়নামিক ক্রিয়েটিভ এর কাজ আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো, আজকে না। তো এখন বাজেট অ্যান্ড শিডিউলিং, বাজেট অ্যান্ড শিডিউলিং। এখানে আপনার বাজেট অ্যান্ড সিজন এর ভিতরে কি? আপনি বাজেটটা আপনার ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবেন। আপনি কত ডলারে, কত বাজেটে আপনি কাজ করাতে চাচ্ছেন। সেই ডলার বাজেটটা এখানে দিয়ে দিবেন। আর যদি একটু ভালো বাজেট দিতে পারেন, আপনি Facebook এর যে অ্যাডভান্টেজ প্লাসটাকে সিলেক্ট করে রাখবেন। তার রেজাল্ট খারাপ আসে না, ভালোই আসে। তো আজকে আমরা ডিটেইলসে টার্গেটিংটা করব না। কেন করব না? এর আগের ভিডিওতে আমরা দেখাইছি ডিটেইলসে কিভাবে টার্গেটিং করতে হয়। এটা ভিডিও হয়ে যাবে ২-৩ ঘন্টা। এত সময় ধরে কেউ দেখবে না। এখন আমার মনে করেন আমি এই বাজেটটা $20 দিলাম। তারপর শিডিউলিং ডেটটা অবশ্যই ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে নিবেন। আর আপনার যদি নিজের জন্য করেন তো আপনি তো নিজেই জানবেন। তো স্টার্ট ডেট, এন্ড ডেটটা আপনি আপনার ক্লায়েন্টের কথা অনুযায়ী দিবেন। দেন যে এখানে আছে অডিয়েন্স কন্ট্রোল। অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটাই আমি রাখবো। আর অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টটাই আমি রাখবো। কারণ আমি Facebook যেটা রেকমেন্ড করছি সেটাই রাখছি। আর যদি কেউ চান যে না আমি চাই এখান থেকে একটু নিজে থেকে একটু ম্যানুয়ালি করব, কিভাবে টার্গেটিং করতে হয় এর আগে যেহেতু দেখায়া দিচ্ছি তারপরও আমি আবার অপশনটা একটু দেখাই অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। তারপর এখানে ক্লিক করবে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স, সুইচ টু অরিজিনাল অডিয়েন্স এখানে ক্লিক করবেন। ইউজ অরিজিনাল অডিয়েন্স কি আছে? ইউজ অরিজিনাল অডিয়েন্স এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে ডিটেইলসে টার্গেটিং করতে পারবেন। ডিটেইলসে টার্গেটিং করতে পারবেন। আমি আই বাটনে আমি ওই ভিডিও লিংকটা দিয়ে দিব। ওইখানে কিভাবে টার্গেটিং করতে হয় এভরিথিং দেওয়া আছে ওইটা দেখে নিবেন। আশা করি আপনাদের উপকারী হবে। আমি অ্যাডভান্টেজ প্লাসটাই রাখলাম। এখন আপাতত হুম, আমি অ্যাডভান্টেজ প্লাসটাই এখন আমি আপনাদেরকে এমন একটা সিক্রেট বলতে চাচ্ছি যেটা আমার মনে হয় না কেউ আপনাদেরকে বলেছে। কারণ এটা সহজে কেউ বলতে চায় না। আপনাকে শেখাবে, কিন্তু আপনাকে ওইভাবে শেখাবে না। আমি যে জিনিসটা জানি আমি চাই আমার ভিতরে না রেখে আপনাদেরকে শেয়ার করে দেই। আপনারা জিনিস শিখলে আমার কোনো লস নাই। কারণ আমি জানি আমি যত আপনাদেরকে বলতে পারবো আমার ভিতরের জিনিস আমি নিজে তত ইমপ্রুভমেন্ট আমার হবে। কারণ আমি একা, একা শিখে কখনো কেউ বড় হতে পারে না। একা, একা শিখে কেউ কখনো বড় হতে পারে না। যে এইটা চিন্তা করবে যে আমি জানি আমি কাউকে শিখাবো না, সে সেই অবস্থানেই থাকে। কথা বুঝছেন? তা আমি আজকে আপনাদের একটা সিক্রেট বলে দেই। Facebook Ads এর একটা সিক্রেট হলো যেটা এইটা এমন একটা সিক্রেট আপনি দেখেন কেন বারবার এই কথাটা বলতেছি। আপনি যখনই ডিটেইলস এ টার্গেটিং করেন বা Facebook এর হাতে ছেড়ে দিন, আপনি যেরকমই বাজেট দেন না কেন, ডানের যে আপনার এস্টিমেটেড রেজাল্ট আছে না? এই যে এস্টিমেটেড রেজাল্ট, দেখছেন অডিয়েন্স এর ডেফিনিশনটা দেখাচ্ছে? এই অডিয়েন্স ডেফিনিশনটা একটু খেয়াল করবেন। অডিয়েন্স ডেফিনিশনটা খেয়াল করবেন। আপনি যাই টার্গেটিং করেন না কেন, ডেফিনিশনটা খেয়াল করবেন আপনার অডিয়েন্সের সাইজটা যাতে ২ মিলিয়ন হয়। ২ মিলিয়নের নিচে যদি আপনি দেন আপনার রেজাল্ট খারাপ আসবে।
এখন আপনি ডিটেইলসে টার্গেটিং করেন, যেভাবেই করেন কোনো সমস্যা নাই। আপনি শুধু এখানে সাইজটা খেয়াল রাখবেন যে ২ মিলিয়নের নিচে যাতে আপনার অডিয়েন্স সাইজটা না হয়। যদি আপনার ২ মিলিয়নের নিচে অডিয়েন্স সাইজটা হয় তাহলে আপনার রেজাল্ট খারাপ আসবে। এটা আমাদের Facebook থেকেই রেকমেন্ড করেছে বলতে গেলে ওখান থেকে আপডেট এসেছে। আপনাদেরকে এটা জানানো আমি মনে করছি যে দরকার। কারণ আপনারা যেহেতু কাজ করবেন ভবিষ্যতে আর যেই ভিডিও দেখবেন অবশ্যই তার এই কাজের জন্যই আপনারা আসছেন। এখানে দেখেন কত আছে। ২ মিলিয়ন তো সবাই আমরা জানি ২০ লাখ অডিয়েন্স। আর এখানে ৪৩ লাখের মতো অডিয়েন্স আছে। তাহলে এখন আমাদের কাজ কি? আমরা যখনই টার্গেটিং করব আমরা একটু খেয়াল করব আ এটা এখানে আমাদের অডিয়েন্স ডেফিনিশন টা কত আছে। ২০ লাখের নিচে যাতে না হয়। ২ মিলিয়নের নিচে যাতে না হয় এটা খেয়াল রাখবো, হ্যাঁ? তো এখানে আমাদের আর কোন কাজ নেই। আমরা চলে যাব এড এ। এখন এড এর কাজ কি? এড এর একটা নাম দিয়ে দিই আমরা নাকি? হুম, নাম দিয়ে দিলাম। একটু নিচে আসবো, স্ক্রল করব। Facebook পেজ এখানে সিলেক্ট করে দিবেন। আমারটা সিলেক্ট করা আছে। এখানে দেখেন আপনাদের Facebook যেই পেজ নিয়ে কাজ করবেন সেই পেজটাকে কি করবেন? সিলেক্ট করে দিবেন। তো এখানে আমরা আর কাজ করছি না। এর আগে আমরা এক্সিস্টিং পোস্ট এর কাজ করেছিলাম। এড সেটআপ এখানে কি আছে? এড সেটআপ এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করেন। এখানে এক্সিস্টিং পোস্ট এর কাজ আমরা করেছিলাম। আজকে আমরা কাজ করব কি? ক্রিয়েট এড। তো ক্রিয়েট এড মানে আমরা আজকে নিজে থেকেই এড বানাবো। আচ্ছা। এখানে আমাদের কি বলতেছে? ডেস্টিনেশন দিতে বলছে। ডেস্টিনেশন এখানে মেসেঞ্জার দেওয়া আছে, Instagram দেওয়া আছে। আপনি WhatsApp ও চাইলে কানেক্ট করতে পারেন। আমার এগুলো কানেক্ট করা আছে দেখে এখানে দেখাচ্ছে। বুঝছেন? আপনি যদি ওয়েবসাইট দেন, ওয়েবসাইট দেওয়ার পরে আপনি এখানে একটা লিঙ্ক গুলো দিয়ে দিবেন। ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে তারপরে এখানে ওয়েবসাইটের লিঙ্ক দিবেন। আর ডিসপ্লে লিঙ্ক দিয়ে দিবেন। ডিসপ্লে লিঙ্কটা কিভাবে দিবেন? আপনার এখানে লিঙ্কটা তো অনেক বড় আকারে দেখাবে। কিন্তু আপনি যখন একটা লিঙ্ক দিবেন, আপনি চান না এই বড় লিঙ্কটা কেউ দেখুক। আমি চাই আমার ছোট করে একটা লিঙ্ক কেউ দেখুক। তখন আপনি নিজের মতো একটা নাম দেন। কোনো সমস্যা নাই। ওটা তো লিঙ্ক না, ওটা ডিসপ্লে নেম মানে লিঙ্কের ডিসপ্লে হিসাবে থাকে। লিঙ্ক তো আসলে এটাই থাকবে। ওটা দিলে হয় কি আপনার এখানে যে যা করবেন ওটা ছোট হয়ে দেখাবে। মানে এত হিজিবিজি দেখাবে না। তো আমাদের মেসেঞ্জারে থাকুক সমস্যা নাই। বা WhatsApp টাও রাখতে পারি। WhatsApp কিন্তু অবশ্যই আপনার বিজনেস অ্যাকাউন্ট হতে হবে। আমার এটাতে না বিজনেস অ্যাকাউন্ট না। এটাই খুলছিলাম অনেক আগে কিন্তু আবার এখন আর দিচ্ছি না। এখন হচ্ছে এড ক্রিয়েটিভ। এড ক্রিয়েটিভ এ আপনাদের ক্রিয়েটিভিটি দেখাতে হবে। আমি কিন্তু শুরুতেই বলেছিলাম এড ক্রিয়েটিভিটি আপনাদের নিজের যে ক্রিয়েটিভিটি আছে ওটা এটার ভিতরে দেখাবেন। ভিতরে যাই সেট করেন না কেন এই ক্রিয়েটিভিটিটা এখানে কাজে লাগাবেন। তাহলে আপনার রেজাল্ট অটোমেটিক খুব ভালো একটা রেজাল্ট আপনি পাবেন। আমরা যেহেতু আজকে ভিডিও ভিউ দিয়েছি অবশ্যই ভিডিওটাই সিলেক্ট করতে হবে। তাহলে আমরা একটা ভিডিও সিলেক্ট করে দেই। হুম। যেকোনো একটা ভিডিও আমি নিলাম। আমি আপনাদের দেখানোর জন্য। আর Facebook এর রেশিও অনুযায়ী আপনার ভিডিও ক্রিয়েট করতে হবে। আমি তো আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু আপনারা যখন রান করবেন, লাইভে দিবেন অ্যাডটা তখন তো যখন যেরকম তেরকম করে দিলে হয় না। আমি এটা দিলাম, নেক্সট করলাম। করার পরে দেখেন এখানে আমাদের রেকমেন্ড যেটা করতেছে Facebook সেটাই আমরা দিব। কারণ এটা হচ্ছে কি Facebook রেকমেন্ড সবসময় আপনাদের কি করবে জানেন? 9:16 আপনি সবসময় চেষ্টা করবেন এই রেশিওটা দেওয়ার জন্য। এটা মোবাইল ফ্রেন্ডলি। 9:16 9:16 এইটা হচ্ছে আপনার মোবাইল ফ্রেন্ডলি। আর যদি এটা দেন দিবেন, আর যদি না দেন তাহলে 1:1 এটা Facebook রেকমেন্ড করে। আর এই 16:9 এটা রেকমেন্ড এটা হচ্ছে আপনার YouTube এর জন্য ঠিক আছে, পারফেক্ট। এখন আমাদের তাহলে এটাই আমরা সেট করে দিলাম, হ্যাঁ? নেক্সট করলাম। এখানে প্রাইমারি টেক্সট দিতে বলতেছে, হেডলাইন দিতে বলতেছে, ডেসক্রিপশন দিতে বলতেছে। আমি বলে রাখি, প্রাইমারি টেক্সট আর ডেসক্রিপশন আপনি এখান থেকে দিবেন। কিন্তু ডেসক্রিপশন না চাইলে আপনি না দেন। কোনো সমস্যা নাই। কিন্তু হেডলাইন আর প্রাইমারি টেক্সটটা আপনার খুবই আকর্ষণীয়ভাবে করতে হবে। এখানে কোনোভাবেই কোনো করা যাবে না। তা আমরা ভিতরের থেকে সামনে থেকে দেখি। ভিতরে থেকে না করে সামনে থেকে দেখি, হ্যাঁ? এখানে দিলাম, ডান করে দিলাম। এখন চলেন আপনি আরেকটা জিনিস দেখাই। এই দেখেন ভিডিওটা এখানে চলে আসছে না? এটা দেখেন, এটার যে একটা আমার থাম্বনেইল আছে, থাম্বনেইলটা কিন্তু আমি যদি সিলেক্ট না করে দেই, তাহলে কিন্তু শো করবে না। তা যেকোনো ভিডিওরই কিন্তু একটা থাম্বনেইল থাকে। আপনি থাম্বনেইলটা কিভাবে জেনারেট করবেন? আপনি থাম্বনেইলটা জেনারেট করবেন কিভাবে জানেন? এই দেখেন। এখানে কি আছে? ডুপ্লিকেট এড না? এখানে দেখেন আপনার এডগুলো কোথায়, কোথায় রান হবে সেটাই। কোন প্লেসমেন্টে রান হবে ওটাই দেখাচ্ছে। এখানে হাতের ডান সাইডে দেখেন কলমের মতো একটা চিহ্ন দেখা যাচ্ছে। এডিট গ্রুপ এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে থাম্বনেইল এ ক্লিক করবেন। ক্লিক করার পরে হাতের বামে কি আছে? থাম্বনেইল আবার বললাম। থাম্বনেইল এ ক্লিক করার পর আপনি এখানে ম্যানুয়াল সেট করবেন। কি সেট করবেন? ম্যানুয়াল। ম্যানুয়াল সেট করার পরে আপনি এখানে নিজের থেকে মন মতো করে থাম্বনেইল জেনারেট করতে পারবেন। যেহেতু আমার থাম্বনেইল আছে আমি এটা সিলেক্ট করলাম। করার পরে সেভ দিয়ে দিবেন। কি করবেন? সেভ দিয়ে দিবেন। এখন এটা হচ্ছে ফিড ইন Instagram অ্যাডস ফর ভিডিওস অ্যান্ড রিলস।
এটাতে সেট করছি। এখন এগুলো তো আমার সেট করা লাগবে। আমি এটিতেও সেট করে দেই। ম্যানুয়াল করলাম। আমি একটা থাম্বনেইল দিলাম, সেভ করলাম। আপনি চাইলে আপলোডও করতে পারবেন থাম্বনেইল। তো আমার তো এখানে থাম্বনেইল আছে তাই দিয়ে দিলাম। আবার এটা করে দিলাম। থাম্বনেইল, ম্যানুয়াল, থাম্বনেইল, সেভ। আচ্ছা, আবার থাম্বনেইল গুলো সেভ হয়ে গেল। এখন আমাদের কি বলতেছে? প্রাইমারি টেক্সট দিতে বলছে। এখন আসেন আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এটা এই দিকটা আপনারা খুব ফোকাস রাখেন। আপনারা ক্লায়েন্টের কাজ বলেন, নিজের কাজ বলেন, আপনারা ঠিক এভাবে করবেন। এখন যেই সিস্টেমটা দেখাবো, এই সিস্টেমে কাজ করলে বিলিভ মি আপনারা কোত্থাও ঠকবেন না। আপনারা সবার চাইতে এগিয়ে থাকবেন। আপনারা তার জন্য ক্রিয়েটিভিটিটা খাটানোর জন্য আমাদের কি করতে হবে? যেকোনো জিনিস একটা মানুষ মারপেটের থেকে আইসা শিখে না। মানুষ দেখবেন এত মানে মিলিয়নার না, তারা মারপেটের থেকে আইসা শিখে নাই। যারা সেলফ মেড মিলিয়নার্স তারা কিভাবে হইছে? নিজেদের প্রচেষ্টায় হইছে। তা আপনাদের ওইভাবেই কাজ করতে হবে। তো এখন আপনারা চলে যাবেন এড লাইব্রেরিতে। এড লাইব্রেরির নাম মেবি শুনছেন। চলুন আমরা এখন এড লাইব্রেরিতে চলে যাব। Facebook এড লাইব্রেরি। কি লিখব? Facebook এড লাইব্রেরি। Facebook এড লাইব্রেরিতে ডাইরেক্ট চলে যাব। হুম। Facebook এড লাইব্রেরিতে আসার পরে এখানে বাংলাদেশ সিলেক্ট করাই আছে, অল ক্যাটেগরি দেওয়াই আছে। আমরা কি করব জানেন? হুম। অল অ্যাডস দিয়ে দেব। এখানে কি দেব? বাংলাদেশ, বাংলাদেশ দেওয়ার পরে এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করে অল অ্যাডস দিব। অল অ্যাডস এ ক্লিক করার পরে এখন আমি বলি, আপনি এখানে কি সার্চ দিবেন? আপনি যেই রিলেটেড এর কাজ করেন, আপনার ক্লায়েন্টের যেই রিলেটেড বিজনেস বা আপনি নিজে যেই বিজনেস করতেছেন সেই বিজনেসের রিলেটেড আপনার এখানে সার্চ দিতে হবে। আমার তো মানুষের থেকে ধারণা নিতে হবে। দেন যেন আমি একটা ভালো একটা জিনিস করতে পারবো। আমি তো একা একাই একটা জিনিস করতে পারি না। আগে মানুষের থেকে ধারণা নেই, তারপরে তার থেকে আমরা একটা ভালো জিনিস জেনারেট করব। তার জন্য এখন আমাদের কি করতে হবে? এখন দেখুন ফ্রিল্যান্সিং দেখে আপনি যখন সার্চ এ ক্লিক করছি এখানে কত ৫৯০ টা রেজাল্ট দেখাচ্ছে। কয়টা? ৫৯০ টা রেজাল্ট দেখাচ্ছে। এখানে আমরা কি করব জানেন? এখানে আমরা মেইন কাজগুলো করব। তাদের থেকে আমরা কি করব? আইডিয়া নিব, নট কপি। কপি পেস্ট করবেন না। কক্ষনো কপি পেস্ট করবেন না। কপি পেস্ট করা কখনোই একটা ভালো কাজের লক্ষণ হতে পারে না। আমরা ধরুন যে কিছু অ দেখি কাদের কাদের ক্যাপশন গুলো আমাদের ভালো লাগে। একটু পড়ি, হ্যাঁ? যদি জিজ্ঞাসা করেন এমন কোনো প্ল্যাটফর্ম আছে কিনা শুধু যেটার উপর ডিপেন্ড করে মার্কেটপ্লেস ছেড়ে দেওয়া যাবে কি আস্তে, আস্তে? এটা Reddit নিয়ে একটা লিখেছে। Reddit এর অনেকগুলো দেখছি। আচ্ছা, যেটা ভালো লাগে আমি একটু স্কিপ করব আপনাদের। চাইলে শুরু করতে পারেন। অবিশ্বাস্য অফার। আপনি কি করেন? তারা কিভাবে এড রান করছে বুঝছেন? এখান থেকে আপনারা আইডিয়া নিবেন। এআই দিয়ে ছবি। এআই রিলেটেড অনেক রান দেখছে। রিমোট ও ফ্রিল্যান্সিং ইউএসএ, কানাডার উচ্চ বেতনে চাকরি পাওয়ার কৌশল। আকর্ষণীয় কোনো টাইটেল খুঁজে পাচ্ছি না। একটু দাঁড়ান, ওয়েট করেন। এখান থেকে এখানে ভালো কিছুই তারা দিবে। কারণ এড রান করতেছে বুঝেন না? এমনি-সেমনি তো দেয় না। আপনি কি বেকার? আপনি কি মেয়ে? বাসায় বসে কাজ করেন? আচ্ছা এসএসসি পরীক্ষায় স্কিল ডেভেলপ নতুন দক্ষতা অর্জনের মাধ্যমে ক্যারিয়ার গড়তে চান? আচ্ছা। ধরুন আমাদের এই ক্যাপশনটা ভালো লাগলো আমরা কি করব? কপি করলাম। আইডিয়া নিবো বলছি না? কিন্তু আইডিয়া আমরা কপি পেস্ট করব না। দেখেন কি করি। ধরুন আমার এই ক্যাপশনটা কি ভালো লাগলো। এখন সবাই আপনাকে এটাই বলবে যে আপনি অ্যাড যারাই শেখায় তারা কিভাবে কথাটা বলে ওইটাই আমি বলতেছি। আমাদেরকে ওইভাবেই শিখাইছে অ্যাড ম্যানেজার আসো, কি হইলে Facebook লাইব্রেরিতে আসো। লাইব্রেরিতে আসার পরে এখানে মানুষ সেটা দেখো। দেখার পরে এখান থেকে আইডিয়া নাও। কপি করতে কেউই বলবে না। এটা ভুল কথা যদি বলে কেউ কপি করো। এখন আমি কপি কেন করতেছি আপনাদের মনে হয়তোবা জাগছে কি উনি কপি কেন করছে। তো এখন আমরা চলে যাব আমাদের আরেকটা জায়গায়। ChatGPT কেউ চিনেন? এখন বর্তমানে পপুলার একটা এআই হচ্ছে ChatGPT। ChatGPT ছাড়া আমি মনে করি ফ্রিল্যান্সিং জগৎ বলেন, ডিজিটাল মার্কেটিং বলেন, মানে কানা। কানা বললে ডাইরেক্ট বলতে হবে অন্ধ। তো এখন আমি ওকে পেস্ট করে ওকে বলব, কমান্ড করব। দেখেন কি কমান্ড করি।
আমাকে আমার থেকে এটা আমার আমাকে এটা থেকে আইডিয়া নিয়ে, হ্যাঁ? একটু কমান করেন, শিখেন তারপরে আইডিয়া নিয়ে আমাকে ৪ টা ক্যাপশন, হেডলাইন এবং ক্যাপশন বানায়া দাও। ৪ টা হেডলাইন এবং ক্যাপশন বানায়া দাও। এখানে কি লিখছি বুঝতেই পারছেন। আমি ওখান থেকে না ওকে বললাম যে, "এখান থেকে আইডিয়া নিয়ে আমাকে ৪ টা হেডলাইন এবং ক্যাপশন বানায়া দাও।" যেটা সবার আকর্ষণীয় মুখোমুখর হয় মানে চোখে নজরে পড়ে ওইরকম। ফ্রিল্যান্সিং শিখুন, নিজের কেরিয়ার গড়ুন। এটা হচ্ছে হেডলাইন, এটা হচ্ছে ক্যাপশন। তো আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একটা ইউনিক বানাবেন। আরো ইউনিক করতে পারেন। আমি বলে দেই কারণ ভিডিওতে এত কিছু দেখানো যায় না, বুঝছেন? আপনি ৩-৪ টা ক্যাপশন একসাথে কপি করবেন। কপি করে নিয়ে ChatGPT থেকে পোস্ট করবেন। মানে পেস্ট করবেন। পেস্ট করে বলবেন যে, "তুমি এই ৪ টার থেকে মিলাইয়া তুমি এখান থেকে আইডিয়া নিয়ে তুমি আমার জন্য ৪ থেকে ৫ টা হেডলাইন এবং আ ক্যাপশন বানাইয়া দাও। আমি সেটা আমার কাজে আমি আমার এরিয়ায় এপ্লাই করব। আর এমনভাবে বানায় দিবা যাতে যেটা মানুষ দেখলে এটাকে কি করে থামে আমার ক্যাপশনটাকে পড়ার জন্য, দেখার জন্য, ভিডিওটা একটু পজ করে যে ক্যাপশনটা কি লেখা আছে। ওকে যেভাবে কমান্ড করবেন বা ওকে যতভাবে বুঝায় আপনি বলতে পারবেন না, ও তত আপনাকে ভালো একটা সার্ভিস দিবে। তো এখন চলুন আমাদের যেহেতু ও তৈরি করেই দিল, আমাদের তার কষ্ট করা লাগলো না। আমাদের কষ্ট করা লাগলো? এর চাইতে সহজ কোনো কাজ হয় নাকি পৃথিবীতে বলেন? তো আমরা চলে যাবো এড ম্যানেজারে। এটা হচ্ছে প্রাইমারি টেক্সট না? হেডলাইন কই? হেডলাইনটা কপি করলাম না আগে? এখানে হেডলাইনটা দিলাম। ওমা! ওর নাম চলে আসছে কেন? হুম, এই এবার আমরা এটা প্রাইমারি টেক্সটটাকে কপি করব। কপি করে এনে প্রাইমারি টেক্সটটা কই গুলায় ফেলাই, বুঝছেন? এখানে আপনাকে ৫ টা পর্যন্ত প্রাইমারি টেক্সট বা হেডলাইন দিতে বলছে। কয়টা? ৫ টা। আপনি দিতে পারবেন। সব কয়টা দিবেন? সব কয়টা দিবেন। আপনি কোনটা বাদ দেবেন না। এই দেখেন আপনাদেরকে আরেকটা জিনিস শিখাই। ChatGPT তো ও তো একটা এআই। ও আপনার মানুষের মতো ওর মতো লিখে দিবে। বাট আপনার মাথা খাটাইতে হবে। ও লেখছে চাকরি নয়। এবার নিজেই হন উদ্যোক্তা। এই চাকরি কথা এটা কিন্তু আপনার স্প্যামিং জাতীয় ওয়ার্ড হয়ে যায়। এটা আপনার কি বলে? Facebook এটা রেকমেন্ড করে না। আপনার এড রিজেক্ট করে দিতে পারে। কি বলছি দেখছেন? আপনি এরকম আমার ভিডিও দেখবেন আপনাদের কত সিক্রেট যে আমি বলব আপনাদের আইডিয়াও নাই। আমি এড করে দিলাম, বসাইলাম। এখন আপনি বলতে পারেন তাহলে এটা কি দিব না? হ্যাঁ, পারবেন। এটাকে একটু আ স্পেশাল যে ক্যারাক্টার গুলো আছে না সেটা ইউস করে দিব। দেখেন কিভাবে? মনে করেন এই যে এটা দিলাম। এগুলো চালানোর জন্য এই এড গুলো চালানোর জন্য এই ক্রিয়েটিভিটি থাকা লাগে। এগুলো না থাকলে হয় না। ধরেন এখন আমি এই যে চাকরি কথাটাকে ভেঙে দিলাম। মানে এগুলা স্প্যামিং জাতীয় ওয়ার্ড বলে গণ্য করে আমাদের। এবার দেখছেন আমি কি দেখছি? চাকরি নয় এটাই থাকলো। কিন্তু এটাকে একটু ঘুরায় পেঁচায় লিখলাম যাতে আমার অ্যাপটাকে রিজেক্ট করে না দেয়। কিভাবে আপনি সহজেই সবার চাইতে এগিয়ে থাকবেন। আপনারা আমার পাশে থাকুন। আমি আপনাদেরকে একে আমি দেখাবো। একে দেখাবো। আমি কোনো কিছু মিস দিব না আপনাদের জন্য। আমি এখানে ওকে ৪ টা দিতে বলছি না? ওকে আমি ৪ টা দিয়েছে। আমি ৪ টা এড করে দিব। আপনি এখানে ডেসক্রিপশন না দিলেও সমস্যা নাই। কিন্তু আপনার এই যে হেডলাইন আর কপি হেডলাইন আর হচ্ছে আপনার ইয়া কি বলে? প্রাইমারি টেক্সট এটা কিন্তু দেওয়াই লাগবে মাস্ট বি। এই যে এখানে শো করবে। কথা বুঝছেন? আমরা এখানে ৪ টার ৪ টাই দিব।
5টার 5টাই দিবেন, 5টার 5টাই দিবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এত সুন্দর করে যে ও বানায় দিছে, এগুলো আপনাদের দিতে তো আর কোনো সমস্যা নাই, আছে? এই সিস্টেমগুলো অবলম্বন করবেন। দেখবেন আপনার কি ঠেকায়, আপনি সবার চাইতে এগিয়ে থাকবেন। কপি পেস্ট করবেন। ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং বলেন, এগুলো সব কপি পেস্টেই হয়। এর চাইতে মজার কাজ আছে নাকি পৃথিবীতে? কিন্তু ক্রিয়েটিভিটি থাকা লাগবে। ক্রিয়েটিভিটি ছাড়া হয় না। এখানে এখানে বলাই আছে এড ক্রিয়েটিভিটি। কেন বলা আছে? এড ক্রিয়েটিভিটি থাকা লাগবে। ঠিক আছে, এখানে আমরা কি করলাম? ওভারভিউ তো অবশ্যই দিব। আমাদের ক্রিয়েটিভিটি গুলো তো দেওয়াই আছে। এখন দেখেন কি দিলাম আমরা এখানে? এড এর নেম দিলাম। পার্টনারশিপটা আরেকদিন বোঝাবো অন্য কোনো ভিডিওতে। তারপর হচ্ছে এড ক্রিয়েটিভ ক্রিয়েট এড দিয়েছি। আমরা এখানে ডেস্টিনেশনটা দিয়ে দিলাম। মেসেজিং অ্যাপ দিয়ে দিয়েছি। আর চাইলে আপনি এখানে ওয়েবসাইটটাও দিতে পারেন যদি আপনার ওয়েবসাইট থাকে। তারপরে এখানে দিয়ে দিব আমাদের এখানে অ্যাড দিয়ে দেব, মানে অ্যাডের যে কপিটা আমাদের এখানে এই যে অ্যাড ক্রিয়েটিভ এ এসে আপনার ভিডিওটা সিলেক্ট করবেন। ভিডিও সিলেক্ট করার পরে আপনি এখানে কি দিলাম? থাম্বনেইল গুলো এড করছিলাম এখানে ক্লিক করে। মনে আছে? তারপরে এখানে একে করে আমরা কিভাবে প্রাইমারি টেক্সট হেডলাইন গুলো দিলাম, সবকিছু দিয়েছি। দেওয়ার পরে ক্রিয়েট এ এখানে আমরা এটা দিচ্ছি না আপাতত। এখানে ট্র্যাকিং, এখানে আপনার যে পিক্সেল সেটআপ এর ট্র্যাকিং রিলেটেড সব কাজগুলো এখান থেকে করা হয়। মানে ট্র্যাকিং এর কাজগুলো। পিক্সেল সেটআপ তো আপনি বিজনেস ম্যানেজারের ভিতরে করবেন। আর এটা হচ্ছে আপনার ট্র্যাকিং রিলেটেড কাজ। এটা অনেক ডিস্টার্ব করতেছে তো। সরি তাই জন্য সরি, আপনারা মনে হয় অনেক কিছু দেখতে পান নাই। এই যে দেখুন এবার, হ্যাঁ? এখন আমরা কি করব? সবকিছু আমাদের করে ফেলেছি না? আমরা যখনই কাজ কমপ্লিট করব, করার পরে আমাদের কি করতে হবে জানেন? সবসময় অ্যাডভান্স রিভিউটা দেখবেন যে কোথায় কিভাবে যাচ্ছে। এটা আসলে এরর না, বুঝছেন? আমার যে রেশিওটা না, এটা মিলে না এটার জন্য। ও বলতেছে যে কোন প্ল্যাটফর্মে যাবে, কোন প্ল্যাটফর্মে যাবে না। ওই বিষয়টা আরকি। আমি কি কল টু অ্যাকশন বাটন ক্রিয়েট করে নেই? দাঁড়ান। কল টু অ্যাকশন না? যেহেতু এখানে এই যে মেসেঞ্জার সিলেক্ট করা আছে না? কোথায় জানি মেসেঞ্জার সিলেক্ট করেছিলাম? এইজন্য এটা অটোমেটিক আপনার যে কল টু বাটনটা ওরা নিয়ে নিয়েছে। বুঝছেন? কই গেল? এখানে মেসেঞ্জার সেভ করেন আর এখানে মেসেজ চলে আসছে। আপনি যে অন্য কিছু দিতেন না? কল টু অ্যাকশন কিভাবে সিলেক্ট করতে হয় দেখেন। কল টু অ্যাকশন। আপনি যদি এখানে ওয়ার্ডন নাও দেন, ধরেন আমি চাচ্ছি লার্ন মোর। এখানে বাটনটা লার্ন মোর নামেই চলে আসবে এখানে। হ্যাঁ? তো এক কাজ করি। তো এখন আমাদের কাজ তো মোটামুটি কমপ্লিট। ওভারভিউটা পরে দিচ্ছি। আগে দেখি কি কতটুকু হলো। আমরা একটু অ্যাডভান্স প্রিভিউটা একটু দেখি, হ্যাঁ? অ্যাডভান্স প্রিভিউটা দেখেছেন? কোথায় কিভাবে যাচ্ছে? কোন প্ল্যাটফর্মে যাচ্ছে? একটা জিনিস খেয়াল করবেন যে আপনারা এই জিনিসগুলো ভালো করে পড়বেন। আসলে এখানে কি লেখা আছে? Facebook ফিডে এভাবে যাবে, Instagram ফিডে কিভাবে যাবে? এই বিষয়গুলো বলতেছে আরকি। এটা এটা দেখেন। Hi, I'm Shuli, a Facebook and Instagram ad specialist. Are you at not converting? Or maybe you don't know where to start? That's where I come in. I curve by যাক আমাদের সবকিছু ভালো লাগলো। সব প্ল্যাটফর্মে ভালোই মোটামুটি সব দিকে ভালো দেখাচ্ছে। এখানে একটু স্পন্সরড এর এখানে কম দেখাচ্ছে। রেশিওটা ঠিক করে দিলে এই সমস্যাগুলো হয় না, বুঝছেন? কোথায় কোনভাবে দেখা যায় আপনারা একটু প্রিভিউটা দেখবেন। দেখার পরে আপনাদের ঐরকম ভাবেই কাজ করবেন। তারপরে সেভ দিয়ে দিবেন। সেভ করে দিলাম আমি, হ্যাঁ? এখন আমার অ্যাড পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যদি পাবলিশ করে দেই, অ্যাডটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। তো আমরা তো এটা পাবলিশ করতে চাচ্ছি না। কারণ এটা আপনাদের শেখানোর জন্য ছিল। এইজন্য এখন হুম, আমরা এখান থেকে কেটে দিচ্ছি। না, আপনাদের একটু ওভারভিউ দেই। আজকে আমরা কি শিখলাম সেটাও তো আমাদের জানতে হবে না? তো একটা ওভারভিউ দেই আমরা। চলেন। তো আমরা সর্বপ্রথম আমরা ক্যাম্পেইন এ চলে যাই। ক্যাম্পেইন এর ১ম এ আমরা কি করেছিলাম? একটা নাম দিয়েছিলাম। এখানে আমাদের যে স্পেশাল এড ক্যাটেগরিজ এ পড়ে না। এইজন্য আমরা এখানে আর কিছু করি না। এবি টেস্টিং এখান থেকে না। এবি টেস্টিং এর কাজ আমরা পরে দেখাবো। আর এটার কাজ আজকে দেখাই নাই। তাহলে আমাদের কাজ হচ্ছে এড সেড এ। এড সেড এর ভিতরে এড সেড এর নাম দিয়েছি। কনভার্সনটা আমরা দিয়েছি অন ইউর এড। কনভার্সন কি দিয়েছি? অন ইউর এড। যেহেতু আমরা পোস্ট এনগেজ মানে অন ইউর এড চাচ্ছি, আমরা চাচ্ছি এনগেজমেন্ট পোস্ট ক্যাম্পেইনটা করছি। তারপরে হচ্ছে ভিডিও ভিউ। ভিডিও ভিউ আমরা রেকমেন্ড করে আমাদের Facebook, আমরা ওইটাই রেখেছি। আর ভিডিও সিলেক্ট করেছি। এখন যদি আপনি চান যে আপনি পোস্ট দিবেন, পোস্ট এনগেজমেন্ট দিবেন। ভিডিওতেও পোস্ট এনগেজমেন্ট দেওয়া যায়। কিন্তু ওটা না দেওয়াটাই বেটার। আপনি যদি চান আপনি ভিডিও দিবেন না, তাহলে আপনি সিলেক্ট করবেন কি? পোস্ট এনগেজমেন্ট। বুঝাইতে পারছি? তারপরে চলে যাবেন পারফর্মিং গোল। থ্রু প্লেটাই দিবেন। সবসময় বলি থ্রু প্লেটা দিবেন। আর কস্ট পার রেজাল্ট। এখানে কিচ্ছু কইরিয়েন না। এটা করিলে আপনার রেজাল্ট খারাপ আসবে।
তারপর আমি আরেকদিন দেখাই দিব কেন বা কি কারণ। ডাইনামিক ক্রিয়েটিভ এটার কাজ আজকে দেখাবো না। এগুলি অ্যাডভান্স লেভেলের, এটি পরে দেখাবো। এখানে বাজেট অ্যান্ড শিডিউল বাজেট $20 দিয়েছি। আমাদের বাঁ পাশে যে এস্টিমেটেড রেজাল্ট আছে সেটা আমাদের 2 মিলিয়নের বেশি আছে। চেষ্টা করবেন 2 মিলিয়নের রাখার নিচে যাতে না হয়। তারপরে প্লাস প্লেসমেন্টটাও আমাদের আমি ফেসবুক যেভাবে রেকমেন্ড করছে ওভাবে রাখছি। আমরা চলে গেলাম অ্যাডে। অ্যাডে আমাদের অ্যাডের ক্রিয়েটিভগুলো কি দিলাম, প্রথমে নাম দিলাম। তারপরে আমাদের এখান থেকে ফেসবুক পেজটাকে সিলেক্ট করে দিয়েছি। ফেসবুক, ইনস্টাগ্রাম আপনি এখানে একসাথে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলো যদি কানেক্ট করা থাকে না, প্রত্যেকটাতে অ্যাড দেখাতে পারবেন। তারপরে অ্যাড দেখাতে পারেন বলতে গেলে ফেসবুক হচ্ছে আপনার প্ল্যাটফর্ম। এখানে অ্যাডটা চলবে। ওদের কাছে আপনার চলে যাবে আরকি এটাই। এখন তারপর আর কি করলাম? তারপর আমরা এখানে থাম্বনেল জেনারেট করা শিখাইছি আজকে। ভিডিও দেওয়ার পরে কিভাবে থাম্বনেলটা এড করবেন। এই এডিট বাটনে ক্লিক করে থাম্বনেল দিয়ে দিবেন। তারপরে আমরা কি শিখছি? প্রাইমারি টেক্সট। এটা কিন্তু আজকে আপনাদেরকে যা দেখাইছি, যে আজকের ভিডিও না দেখবে সে কি মিস করবে সে নিজেও জানে না। তো যাক, এটা কিভাবে কি করতে হবে সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে একটা বাটন ইউজ করেছিলাম। না? আমরা একটা বাটন ইউজ করেছিলাম লার্ন মোর, এই কল টু অ্যাকশন। এই লার্ন মোর এ ক্লিক করেছিলাম। এই লার্ন মোর বাটনটা আমরা এড করেছি। তারপর আমরা প্রিভিউ দেখলাম। সব শেষ। এই এতটুকুই ছিল আজকে আমাদের ক্লাস। আজকে আমরা এখন অ্যাডটা কেটে দিব এখান থেকে। অ্যাডটাকে কেটে দিব আমরা, হ্যাঁ? তো এই ছিল আজকে আমাদের ভিডিও। ভালো থাকবেন। লাইক এবং কমেন্ট, শেয়ার তো অবশ্যই করবেন বন্ধু-বান্ধবের সাথে। এটা মিস করবেন না। সাবস্ক্রাইব করে দিবেন। আর নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আমার পাশেই থাকবেন। আর ভালোবাসা, আমি আপনাদেরকে যেরকম ভালোবেসে কাজগুলো করছি, প্লিজ কাইন্ডলি আপনারাও ভালোবেসে এগুলো গ্রহণ করুন। কারণ এখানে শিখতে আসছি, আমরা সবাই শিখি, আমিও শিখি। শেখার কোনো শেষ নাই। তো যদি এখান থেকে কিছু শিখতে পারেন আমার নিজের জন্য, আমার নিজে খুব ভালো লাগবে যে না, আমি আমার দ্বারা কেউ উপকৃত হচ্ছে আরকি এই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।